100 SEO checklist that can change your SEO games. আপনি যদি এসইও এক্সপার্ট বা এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, ব্লগিং করতেছেন, তাহলে এই চেকলিস্টটা আপনার জন্য। এই চেকলিস্টের মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, কন্টেন্ট কীভাবে লিখবেন, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন, অন পেজ এসইওর মধ্যে কোন বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, বেসিক পারফরমেন্সে আপনার কী কী ঠিক করতে হবে, আপনার সাইটের কোন টুলসগুলো ব্যবহার করলে সাইটের স্পিড বৃদ্ধি পাবে, এই সকল বিষয় নিয়েই এই চেকলিস্টে তৈরি। আমি অলরেডি এই চেকলিস্টটি ব্যবহার করছি এবং লাস্ট 3 মাসের পারফরমেন্স যদি আমি আমার সাইটে দেখাই তাহলে দেখবেন সেখানে একটি ভালো চেঞ্জ আসছে। সুতরাং আমি এখন আমার ডেস্কটপে যাব এবং সেখানে 3টা সাইটের পারফরমেন্স আমি দেখাবো। সুতরাং বেশি কথা না বাড়িয়ে আমি এখন আমার ডেস্কটপে যাই। তো চলুন। এখন আমরা আমাদের সার্চ কনসোলে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন এখানে ক্যাম্পেইন শুরু করছি এবং এখানে একটু খেয়াল করেন যে লাস্ট 3 মান্থস, ওকে। তো আমি এটা আবার রিফ্রেশ করে নিই যেন আপনারা বলতে না পারেন যে এটা এডিট করা যায়। তো এখানে আমি অলরেডি রিফ্রেশ করছি এবং দেখেন এখান থেকে আমাদের যে যখন আমি ক্যাম্পেইন শুরু করছি তখন থেকে যদি আমার সাইটের পারফরমেন্স দেখা যায় এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো লাস্ট 3 মান্থের রিপোর্ট এটা। তো এখানে দেখেন আমার এখন ইমপ্রেশন আছে 525 এবং এখানে আমার পার ডে ক্লিক আসে 54 থেকে 60 থেকে এমন আসে। তো আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, দেখেন এখানে 1.54K আমি টোটাল ক্লিকস পাইছি লাস্ট 3 মান্থসে এবং 13.8K ইমপ্রেশনস। এবং আমি যদি আমার সাইটে আরেকটা দেখাই আপনাকে এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 3 মান্থে আমার টোটাল ক্লিক 7.22K এবং টোটাল ইমপ্রেশন আছে 45.8K। ওকে, সো বুঝতে পারতেছেন আমি আরেকটা সাইট দেখাচ্ছি আপনাদের। এখানে এটা আসলে ওয়ার্ক করে কি না সেটা আমি দেখাচ্ছি। এটা আমি অলরেডি ব্যবহার করতেছি, এসইও নিয়ে কাজ করতেছে অনেকদিন ধরে। তো আমি আরেকটা আপনাকে ওয়েবসাইট দেখাই আমার, যেটা রিসেন্টলি চালু করছি ক্যাম্পেইন। দেখেন আমি যদি এখানে টোটাল ক্লিকসে দেখাই, তো লাস্ট 3 মান্থ থেকে আমি যখন ক্যাম্পেইন চালু করি তখন আমার এই পারফরমেন্সগুলো দেখেন বৃদ্ধি পাচ্ছে। যে আরেকটা ওয়েবসাইট দেখাই আমি আপনাদেরকে, আরেকটা ওয়েবসাইট দেখাই, 3টা দেখানোর কথা আমি আপনাদের 4টা দেখাচ্ছি। এমন প্রতিটা ওয়েবসাইট আছে আমি যেখানে আমার এই চেকলিস্টটা ব্যবহার করে আমার সাইটের পারফরমেন্স বৃদ্ধি পাচ্ছে আমার সাইটের। তো আপনি চাইলে আপনার সাইটের পারফরমেন্স বৃদ্ধি করতে পারেন, বেটার র্যাঙ্কিংয়ের জন্য কাজ করতে পারেন এই চেকলিস্টের মাধ্যমে। এই চেকলিস্টের মাধ্যমে আপনি যদি এখানে একটু দেখেন, এই চেকলিস্টের মাধ্যমে আমাদের বেসিক থেকে শুরু করে দেখা গেল ফাউন্ডেশনে কী করবেন, বেসিক পারফরমেন্সে কী করবেন, টেকনিক্যাল এসইওতে কী করবেন, কন্টেন্টের জন্য কী করবেন, অন পেজ এসইও, লোকাল এসইও, কিওয়ার্ডসের জন্য কী করবেন, এই সকল বিষয় নিয়েই এই চেকলিস্টটা তৈরি। এবং কোন হোস্টিং ব্যবহার করলে ভালো হয়, কোন টুলসটা ব্যবহার করলে ভালো হয়, সকল বিষয় নিয়ে এখানে ক্যাপচার করা আছে। সুতরাং আপনি যদি আপনার সাইটের বেটার পারফরমেন্স দেখতে চান তাহলে এখন এই চেকলিস্ট অর্ডার করুন এবং এই চেকলিস্টের সাথে থাকছে একটি জেনারেট প্রেস থিম, যেটি ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটি বেস্ট থিম। সো ওয়েট না করে এখনই অর্ডার